গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। এখন সকাল 8টার মতো বাজে। আজকের দিনটা ছিল রবিবার। তো এখন থেকে তোমাদেরকে সকলকে সাথে নিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো। সকালে উঠেই আজকে মানে আগের দিন মিষ্টি তৈরি হয়েছিল ঘরের ভেতরে, দেখলেই তো গোলাপ জামুন তৈরি করেছিল তোমাদের দাদা ভাই। তো সকালে কিছু টুকটাক কাজকর্ম সেরে এসেছি, মানে সেগুলো আর ক্যামেরা শ্যুট করা হয়নি। আর একটু লেটেই উঠেছি, আজকে প্রায় 7:30টার মতো টাইমে উঠেছি, যেহেতু তোমাদের দাদা ভাই অফিস নেই, তাই আর কি একটু ভাবলাম লেটেই উঠি। অন্যান্য দিনগুলো 6টায় উঠতেই হয়, কি আর করবো, রান্নাবান্না থাকে জানোই, বুঝতেই পারছো। আর সকালে আজকে দেখো টিফিন করব চিড়ে, যেহেতু আগের দিন মিষ্টি বানিয়েছিলাম, দই রয়েছে ঘরে। তো ভাবলাম যে একটু চিড়ে খাওয়া যাক, আর চিড়েটা অনেকটাই ছিল, তো চিড়েটাও তো শেষ করতে হবে। তাই আর কি ভাবলাম সবাইকে চিড়ে দিই, মানে বাবুও খাবে আর তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে একসঙ্গে চিড়ে খাবো। তাই আর কি কলা, দই, চিনি নিয়ে নিলাম। আর এখানে গোলাপ জামুন মিষ্টি দিচ্ছি। গোলাপ জামুনগুলো দেখো তোমাদের দাদাভাই কিন্তু গোল করেনি, লম্বা টাইপের করেছে। তো ভালোই লেগেছে, এত টেস্টি হয়েছিল কি বলবো। একটু কালো কালো হয়েছে, তাই কিন্তু খেতে অসাধারণ হয়েছে। অসাধারণ মানে অসাধারণ, দোকানের মিষ্টির থেকে কম কিছু নয়, খুব সুন্দর হয়েছিল। চলো তাহলে আমরা টিফিনটা করে নিই, আবারও পরে ফিরে আসছি। তো এখন প্রায় 4 ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা। মানে আজকে আমার কিচ্ছু ভিডিও শ্যুট হয়নি, তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, কারণ আগের দিন একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে। তো সেই ভিডিওটাই আপলোড দিতে গিয়ে মানে আগের দিন শ্যুট করা ছিল, এডিটিং করা ছিল না। তো আজকের গোটা দিনটা আমাকে এডিটিং করতে হয়েছে, আর এডিটিং করতে আমার অনেকটাই টাইম লাগে। আমার ভিডিওর মধ্যে মানে সম্পূর্ণই আমি নিট অ্যান্ড ক্লিন রাখি ভিডিওর মধ্যে, কখনোই মানে খুঁত রাখি না। তাই আমার প্রচুর টাইম লেগে যায় ভিডিও এডিটিং করতে, ভয়েস দিতে, সমস্তটাই। তো আজকে না মানে আজকে রবিবার ছিল, তা আজকে 4 ঘন্টা লেগে গেল ভিডিও এডিটিং করতে। আজকে ভিডিও যেটা আপলোড দিয়েছি, মানে আগের দিন যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটাই। এই আর কি করতে করতে আজকে সেরকম কোনো কাজ বাজ হয়নি। এখন ঘড়ির কাঁটা 2টো বেজে গেছে, এখন ঘর মুছছি তোমরা দেখতে পাচ্ছ। আর ঘর আর বাসন ক্লিন করা, ঘর ঝাঁট দেওয়া, সার্ফ কাচা, ছেলেকে চান করানো, এই সমস্ত কাজগুলো আজকে তোমাদের দাদাভাই করে দিয়েছিল। তো আগের দিন রাতে কি হয়েছিল একটা ঘটনা বলি তোমাদেরকে। তোমাদের দাদাভাই, আমি ভিডিও এডিটিং করতেই বসেছিলাম যেমন করি, তো তোমাদের দাদাভাই বলল রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা হয়ে গেছে, তোমাকে আর এডিটিং করতে হবে না, তুমি শুয়ে পড়ো। তো কালকে রবিবার আছে, ছুটির দিন, কালকে তুমি জমিয়ে এডিটিং করো, আমি সমস্ত কিছু ঘরের কাজ করব। তো সেই মতো কথা ছিল বলে আমি ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলায়। তাই সকালে উঠে এডিটিংয়ের কাজে বসলাম। তোমাদের দাদাভাই কথা যখন দিয়েছিল, সে কথাটা তো রাখতেই হবে, তাই আর কি ও সব কাজ করেছিল, এমনকি রান্নাটাও করে দিয়েছিল। আমি ভাতটা শুধু বসিয়েছিলাম, আর একটা সমস্ত কিছু সবজি দিয়ে, ডাল দিয়ে একটা তরকারি হয়েছিল, আর ভাতটা আমি বসিয়েছিলাম। আর এখন দেখো সমস্ত কাজ সারার পর ও চান করে নিয়েছে, পুজোও দিয়েছে ঠাকুরকে। আর আমি এখন স্নান করতে যাওয়ার আগে শুধুমাত্র ঘরটা, আমার জন্য ঘর মোছাটা আমার কারোরই পছন্দ হয় না, কেউ যদি আমার ঘর মুছে দেয় আমার একবারে পছন্দ হয় না। তাই আমি ভাবলাম যে ঘরটা আমি মুছবো, ও বিটা ছেলে মানুষ, ঘর মুছতে ওকে দেবো না, যেহেতু অনেক কাজ করেছে, আমি ঘরটা মুছে নেব। তাই আর কি ঘরটা মুছে নিলাম, আর ঘর মুছে স্নান করে একবারে চলে এসেছি। পুজো তো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা দিয়ে দিয়েছে। আর এখন চুলটা মুছে নিয়েছি। চুলটা করেছিলাম আজকে শ্যাম্পু, তাই চুলটা ভিজে দেখছো। এখন কিন্তু চুলটা ভালোভাবে জড়িয়ে রেখে তারপরে আমি খাবার বাড়তে চলে যাব। আর চুলটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছে। আর এইভাবে কিন্তু চুল যদি তোমরা বেঁধে রেখে 1 থেকে 2 ঘন্টা পর, বা 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা রাখলে যথেষ্ট, যদি এরকম বেঁধে রেখে দিয়ে তোমরা হাতের কিছু কাজ কমপ্লিট করে যদি চুলটা আঁচড়াও না, তাহলে তোমাদের চুল উঠবে না একবারে। আর যদি তোমরা ভিজে চুল আঁচড়াতে যাও টেনে ইঁচড়ে, তাহলে কিন্তু অনেক চুল দেখা যাবে, মানে অনেক চুল উঠে যাবে চিরুনিতে, তোমরা অনেক চুল দেখতে পাবে, কিন্তু সেটা তো চুলের পক্ষে একদমই ভালো
না, কারণ চুল যখন ভিজানো হয় তো তখন কিন্তু চুল খুব দুর্বল হিসাবে থাকে, চুলের গোড়াগুলো মজবুত থাকে না, দুর্বল থাকে, যেহেতু চুলে জল পড়লে মানে গোড়াটা হালকা হয়ে যায়, তো সেই টাইমে চুল আঁচড়ানো উচিত নয়। তাই এই যে দেখো আমি এরকমভাবে বেঁধে রেখে এখন রান্নাঘরে ডিমের অমলেট করব ভেবেছি, কারণ তরকারি তো আজকে একটাই হয়েছে, ডালের তরকারি। তো আজকে না চিকেন নিয়ে এসেছিলো, রবিবার ছিল, চিকেন তো হয়, চিকেন মাটন হয় আজকে দিনে, রান্নাবান্না ভালো তোড়জোড় থাকে। আজকে এই ভাগ্যক্রমে দেখো মাংস এনে দিয়েও আমি মাংস রান্না করে বরকে খাওয়াতে পারলাম না, শুধুমাত্র আমার ভিডিওর জন্য। তো কী আর করবো বলো, বর রান্না করে দিল একটা ভাত আর তরকারি, মানে ভাত তরকারি করে দিল, আর আমি ডিমের অমলেটটা করলাম। আর বাবুর এখানে বায়না হয়েছে, মা তুমি কি করছো গ্যাসে, আমাকে একটু দেখাও। তাই আর কি ওকে কোলে নিয়ে একটু দেখালাম, দেখ বাবু আমি ডিম ভাজছি। ওর তো খুব আনন্দ, কারণ আমার ছেলে ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখো আমি ভাত করে নিয়েছি, আর এই যে তরকা টাইপের ডাল, মানে অনেক তরকাতে যেসব ডালগুলো থাকে না, সেই সব ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা সবজির তরকারি ডাল হয়েছিল, আর ওই ডিমের অমলেট, এটা দিয়ে আমরা দুপুরে খাবার দাবার কমপ্লিট করে আমি এখন চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেব। বাবু কিন্তু আমার সঙ্গেই রয়েছে, লাফাঝাপি করছে, আর বাইরে কিন্তু বেশ গরম পড়েছে। আর এবার একটু ভাবছি যে অনেক কাজকর্ম তো হলো, এবার একটু ঘুমোবো, একটু বিশ্রাম নেব, তারপর তো আবার সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিং করতে হবে, তারপর সংসারেরও কিছু কাজ গোছাতে হবে, সেই সমস্তই আর কি। তো এখন সিঁদুর পরে নিলাম আর শাঁখা নোয়াতে দিয়ে দিলাম। আর চলো তাহলে এবার বিছানাটা করে নিই, কারণ একটুখানি ভাবছি গা গড়াবো, সারাদিন অনেকক্ষণ ধরে প্রায় 4-5 ঘন্টা বসেছিলাম ভিডিওর জন্য, বসে থেকে থেকে রেডি করে তারপরে আর কি সবটাই হলো। আর এখন না এতটাই গরম পড়েছে, বিছানাতে শোয়া যাচ্ছে না, বিছানায় মানে খাটে যে শোবো একটু, তা আর শুতে পারছি না। আমার না নিচে শুয়ে সেরকম ভালো ঘুম হতে চায় না, আমি নিচে শুতে পারি না খাটে না ছাড়া, মানে গদি না হলে আমি শুতে পারি না। তো কি করব, ভাগ্যচক্রে এত গরম পড়েছে, এখন নিচেতেই আর কি শুতে হচ্ছে। তা কি আর করার আছে, কিছু করার তো নেই। চলো দেখো বিছানাটা পেতে নিচ্ছি, আর এখন একটু রেস্ট নেবো, এখন তিনজনা মিলে একটুখানি ঘুমাবো, তারপর তবে সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আমি একাই চা খাবো, তোমাদের দাদাভাই তো চা খায় না, যেহেতু আবার দুধ চা, যদি লিকার চা হতো তাহলে হয়তো একটু খেত, তো দুধ চা না ছাড়া আমিও খেতে পারি না। আর ও যদি বলতো আমি চা খাবো, তাহলে ওর জন্য লিকার চা করে দিতাম, কিন্তু ও চায়ের সঙ্গে অতটা ওর ভাব নেই, তাই ভাবলাম যে ও খাবে না, তো আমি একটু খাই, দিয়ে তারপরে আবার অনেক কাজকর্ম আছে সেগুলো একটু গুছাবো। আর আজকে কিন্তু মানে ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আমার বর চিকেন এনে দিলেও আমি রান্না করতে পারলাম না, তো কি আর করার আছে বলো, এইভাবেই চলতে হয় মাঝে মাঝে সমস্ত কাজ, কিন্তু সব সময় পার্ট বাই পার্ট করা যায় না, সংসারে থাকলে কখনো ভালো কখনো মন্দ, এই সমস্তগুলো নিয়েই তো সংসার, এগুলো নিয়েই কিন্তু সংসার হয়। তো তোমাদের দাদা ভাই এত ভালো মানুষ, সমস্তটাই কিন্তু মেনে নেয়, আমাকে প্রচুর হেল্প করে ভিডিওর দিক থেকে, আর সংসারের দিক থেকেও বলতে পারো। তো আমি সত্যি খুব সুখী, খুবই ভাগ্যবতী এরকম একটা বর পেয়ে। আর দেখো এখন মুড়ি বেড়ে নিয়েছি, চায়ের সঙ্গে ভাবলাম একটু মুড়ি মাখিয়ে দিই, আমি তেল দিয়ে মুড়ি মাখানো বেশি পছন্দ করি চায়ের সঙ্গে, একটু চানাচুর হলেও মন্দ হয় না, কিন্তু আজকে চানাচুরটা ফুরিয়ে গেছিলো তাই নিলাম না, আর একটু বিস্কুট নেব। চলো তাহলে চাটা খেয়ে নিই, আর এখানেই ভিডিওটা শেষ করব চাটা খেতে খেতে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় রয়েছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।